বাংলাদেশ কিন্তু বর্তমানে ভূ রাজনৈতিক বাস্তবতায় পরাশক্তিগুলোর বলয়ের মধ্যে অবস্থান করছে। আর এমন একটা অবস্থার মধ্যে এশিয়ার দুই প্রধান যে শক্তি আছে, চীন এবং ভারত, হ্যাঁ, তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন এবং ভারসাম্য বজায় রাখাও কিন্তু একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন। ঠিক এমনই একটা অবস্থায় ভারতের সাথে সুসম্পর্ক রক্ষা করা ছাড়া কোনো উপায় নেই বলেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। একদিকে যেমন চীনের সাথে সম্পর্ক উন্নয়ন বাংলাদেশের জন্য অর্থনৈতিক ও কৌশলগত সুফল বয়ে আনতে পারে, অন্যদিকে ভারতের সাথে ঐতিহাসিক, ভৌগোলিক ও সাংস্কৃতিক সম্পর্ক রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য ভারতের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা অপরিহার্য। ভারতের জন্যও বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা অবশ্যই জরুরি। এই মুহূর্তে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তো এই সরকারের কিন্তু কোনো রাজনৈতিক এজেন্ডা নেই যা দেশের উন্নয়ন ও স্থিতিশীলতাকে প্রাধান্য দিচ্ছে। এই সরকারের লক্ষ্য হলো বাংলাদেশকে একটি স্থিতিশীল ও উন্নয়ন দেশ হিসেবে এগিয়ে নেওয়া। বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি এখন কিন্তু অনেক উজ্জ্বল, এটা কিন্তু আমরা সবাই লক্ষ্য করছি বা জানি, এবং আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে সাহায্য করতেও কিন্তু এগিয়ে আসছে। চীন, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন সহযোগিতামূলক আগের চেয়ে অনেক। এখন বাংলাদেশ যে কোনো দেশের সাহায্য গ্রহণে আগ্রহী, আবার অন্য দেশকে সাহায্য করতেও কিন্তু প্রস্তুত আছে। কিছু পর্যবেক্ষক মনে করছেন শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নতি হয়েছে। এই সম্পর্কের উন্নয়নকে ভারত কিন্তু আবার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সম্প্রতি ভারতের সেনাপ্রধান বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন, তবে এই উদ্বেগের পেছনে সঠিক তথ্যের অভাব বা ভুল ব্যাখ্যা থাকতে পারে। বাংলাদেশ তার দরজা সব দেশের জন্য খুলে রেখেছে এবং যে কেউ বাংলাদেশের বাস্তবতা সরজমিনে বা নিজের চোখে এসে দেখতে পারে। বর্তমানে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কিন্তু 7 মাস সময় পার করেছে অলরেডি, এবং সংস্কার প্রক্রিয়া সেটা নিয়েও কিন্তু আলোচনা চলমান আছে। সরকারের অবস্থান হলো তারা কোনো নির্দিষ্ট মতামত চাপিয়ে দিচ্ছে না, বরং সব পক্ষের মতামত নিয়ে একটি ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করছে। সংস্কার প্রক্রিয়া নিয়ে যেটা আলোচনা আটকে থাকছে সেটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়াই, কারণ বাংলাদেশ বহু বছর পর বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। এটা আমরা সবাই জানি। অনেক বছর ধরে কিন্তু আমরা কেউই বাক স্বাধীনতার মধ্যে ছিলাম না বা নিজের ইচ্ছে মতো কেউ কথা বলতে পারছিলাম না। আমাদের সবার, বাংলাদেশে যারা আছেন, বাক স্বাধীনতা রুদ্ধ করা হয়েছিল। এই প্রক্রিয়ার অংশ এবং এর মাধ্যমেই একটি ঐক্যমতে পৌঁছানো সম্ভব। সরকারের ভূমিকা হলো এই প্রক্রিয়াকে সহায়তা করা, কোনো ধরনের নির্দিষ্ট সংস্কার চাপিয়ে দেওয়া নয়। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বারবারই বলেছে যে তারা সংস্কার চাপিয়ে দিতে চাচ্ছে না, অথবা জোর করে কোনো ধরনের সংস্কার তারা চাপিয়ে দিবেও না, বরং সব পক্ষের মতামতের ভিত্তিতে একটি সমাধানে পৌঁছাবে। বৃহৎ সংস্কার নিয়ে আলোচনা চলমান আছে, এটা আমরা সবাই জানি, এবং এটি একটি জটিল প্রক্রিয়া। রাজনীতির ব্যাপার স্যাপার কিন্তু সবসময় থাকে একটি জটিল, যেমনটা এটা জটিল। সরকার লক্ষ্য হলো সবাই যাতে সংস্কার প্রক্রিয়ায় অংশ নেয় এবং একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যায়। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এই আলোচনা ও বিতর্ক খুবই স্বাভাবিক, সবসময় এটা হয় এবং সামনেও হয়তোবা এটা হবে, এবং এর মাধ্যমেই একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু গড়ে উঠবে। বৃহৎ যে কোনো কিছু করতেই কিন্তু আলোচনা, বিতর্ক সব কিছুই দরকার হয়। যেখানে আলোচনা বা বিতর্ক নেই সেখানে কোনো বৃহৎ সমস্যা সমাধান হয় না, এই হচ্ছে বাস্তব। মূলত আওয়ামী লীগ সরকারের আমলে কোনো ধরনের কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করে ভারতের হস্তক্ষেপ বাংলাদেশের উপর মাত্রা ছাড়িয়ে গেছে, এটা সবাই আমরা মোটামুটি জানি। গত 15 বছরে ভারত ঢাকার উপর এক ধরনের দাদাগিরি চালিয়েছে। বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই কিন্তু এটা মোটামুটি বুঝে গেছে। 5 আগস্টে শেখ হাসিনার পতনের পর সেই দাদাগিরির অবসান ঘটলেও ভারত কিন্তু এখনও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে ছাড়েনি। ভারতীয় গণমাধ্যম এবং রাজনৈতিক নেতৃত্বের বিতর্কিত মন্তব্য এবং অপপ্রচার একদিকে বাংলাদেশের জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে, অন্যদিকে দেশটির পররাষ্ট্রনীতিকে
নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের সাপ্তাহিক ব্রিফিংগুলোর মন্তব্য আমরা যদি দেখি, তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ের প্রতি এক অযাচিত নাক গলানোর উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। তিনি দাবি করেছেন, বিভিন্ন সময়ে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে পরিস্থিতির সমাধান করা উচিত এবং সংখ্যালঘুদের উপর হামলাকারীদের শাস্তির দাবিও তিনি জানিয়েছেন। কিন্তু ভারতীয় মন্তব্যের পর বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি প্রতিক্রিয়া জানানো হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট করেন, বেশিরভাগ সহিংসতার ঘটনা রাজনৈতিক কারণে ঘটেছে আর গুজব ছড়ানোর মাধ্যমে বিষয়গুলো অতিরঞ্জিত করা হয়েছে। পাশাপাশি পুলিশের অনুসন্ধানেও কিন্তু রাজনৈতিক কারণেই সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা অধিকাংশ ক্ষেত্রেই ঘটে। তবে ভারতের গণমাধ্যম এখন বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যুত্থান এবং শৃঙ্খলা ভেঙে পড়া নিয়ে খবর প্রচার করছে, যা পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছে বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR। এসব প্রতিবেদন ও গুজব বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করতে চাচ্ছে বলে অভিমত করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনায়ও বাংলাদেশ বিষয়ক আলোচনা উঠে আসে। এর পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করের আলোচনায় বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যা বাংলাদেশের জনগণের কাছে এক অযাচিত হস্তক্ষেপ হিসেবেই দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারতের এসব হস্তক্ষেপ বাংলাদেশের ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। দেশটির শীর্ষ কর্মকর্তাদের মিথ্যা তথ্য এবং অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশকে শক্তিশালী কূটনৈতিক অবস্থান নিতে হবে। অপরদিকে ভারতের জন্যও এই অযাচিত হস্তক্ষেপ ক্ষতির কারণ হতে পারে। বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র সম্মান ও সমতার ভিত্তিতে সুষ্ঠু হতে পারে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের উচিত বাংলাদেশের জনগণের মতামতকে সম্মান জানিয়ে তাদের পররাষ্ট্রনীতি সংশোধন করা। মূলত সব কিছু ছাড়িয়ে ভারতের সাথে সুসম্পর্ক রক্ষা করার বিকল্প কিছু নেই। তেমনি ভারতেরও কিন্তু বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।